আমাদের পক্ষ থেকে কবুল করা হয় এবং আমরা আমাদের জন্য একটি জায়গা মেনশন করি। যদিও নাকি সবচেয়ে প্রথমে মাওলানা ইয়াসিন সাহেব তিনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরের যে কোনো জায়গার কথা বলেছিলেন, আমরা তখন বাজারপাড়া মাদ্রাসার নাম করি, কিন্তু মাওলানা ইয়াসিন সাহেব বাজারপাড়া স্থানকে নামে এনে ভাকড়ি জামে মসজিদের কথা বলেছিলেন। তখন আমি বললাম যে যদি আপনার তারিখ হয় তাহলে আমাদের জায়গা, আর যদি আমাদের জায়গা হয় তো আপনার তারিখ। তো আজকের আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে 22 তারিখ 22শে মে 2023 আমি আহমদ রাজা সামদানি রেজা দারুল ইফতা সোসাইটির পক্ষ থেকে আমার দেওয়া নির্ধারিত সময় আমরা উপস্থিত হয়েছি। 10:30টার সময় টাইম দেওয়া ছিল, এখন আমার ঘড়িতে 10:47 বাজছে। মাওলানা ইয়াসিন দেওবন্দি মাওলানা ইয়াসিন সাহেবের দেওয়া জায়গাতে আমরা উপস্থিত, কিন্তু মাওলানা ইয়াসিন সাহেব এখানে উপস্থিত নন। সেহেতু মাওলানা ইয়াসিন সাহেবকে বলবো যে আপনি আপনার দেওয়া জায়গাতে আসতে পারেননি, আমরা কিন্তু আমাদের ওয়াদা মোতাবিক আমাদের তারিখে আপনার বাড়িতে চলে এসেছি। নেক্সট টাইম আপনাকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কোনো মসলা আলোচনা করে সমাজকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। মাওলানা আপনি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মুখে আলোচনা করলেন মুফতি আহমদ রাজা সামদানি সাহেব। বর্ধমানে সে কারি ইয়াসিন যে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল সেই চ্যালেঞ্জ উনি গ্রহণ করেছিলেন এবং তার পছন্দনীয় জায়গা ভাকুড়ি মসজিদে উনি বলেছিলেন 22 তারিখ আসার জন্য। আমরা সকলেই যথাসময়ে তার জায়গাতে এসে আমরা হাজির হয়ে গেছি। এখন পর্যন্ত তার কোনো খবর নেই, বেপাত্তা, সে উপস্থিত হয়নি, হাজির হয়নি। আমরা আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম মুফতি আহমদ সাহেবের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আহলে সুন্নাতের জয় সর্বত্র হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। जगह में अगर वो आना चाहे तो आपसे बैठ कर घर से बस। अच्छा चलो बाबू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমার সমস্ত দেশ প্রবাসী সকল ভাই ভালো আছেন। কাল থেকে আমি বুঝতে পারছি অনেকজন অনেক রকম বিভ্রান্তির মধ্যে আছেন যে মাওলানা ইয়াসিন হয়তো আসেনি। আমি ডেট দিয়েছিলাম 22 তারিখে, উনি 22 তারিখে এসে বসে আছেন। আর আমার মাওলানা গোলাম সামদানি আহমদ রাজা সামদানি ভাই কালকে বার্তা দিয়েছেন যে আপনি আসুন, আমি চলে এসেছি। আপনার জানা উচিত আমি 200 কিলোমিটার 250 কিলোমিটার দূরে আমার বাড়ি। আপনি আমার সাথে ফোনেও কথা বলছেন না, আমাকে জানাননি যে আমি আসছি গতকাল। যাই হোক, আপনি এসছেন, আপনার বসার না বসার ইচ্ছা সেটা আপনি জানেন ভালো করে। তবে একটা কথা বলে দিই, আপনি বলেছেন যে ইয়াসিন সাহেব বিভ্রান্ত ছড়াবেন না। আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গ আপনারা বলুন, আলা হযরত আপনাদের বলা ভালো লাগছে আপনি বলুন। আবার আমি বলছি, আমার কাছে আলা হযরত বলা যাবে না, আমি বলবো না। অর্থাৎ এবং আমি আমার ফলোয়ার্স যারা আছে, যারা আমাকে ভালোবাসে, যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাদেরকেও বলবো আলা হযরত বলা যাবে না। আপনারা বলুন না, বেরেলবিরা বলুন, আপনারা আপনাদের জবাব দিবেন আল্লাহর কাছে, আমি আমার জবাব দেবো। আর আমি 26 তারিখে ডেট দিয়েছিলাম, আপনি 22 তারিখে এসেছিলেন। এটা না বসার ভান আমি বলবো। ঠিক আছে, বসতে হবে না, আপনি আপনার জায়গায় থাকুন, কিন্তু আমি আমার জায়গায় অটল আছি। এটা আমার ভাইদিকে বলবো, কেউ মনে করেন না যে ইয়াসিন সাহেব আসেননি, হেরে গেছে। আমি 200 কিলোমিটার দূরের মানুষ, আমাকে তো আগে জানাতে হবে যে আমি আসছি। আর মুনাজারা আমাকে নয়, আমার ড্রাইভারের সঙ্গে মুনাজারা করতে পারবে না। ওটা আমার যে ড্রাইভার আছে না, যে গাড়ি চালায়, তার সঙ্গেই মুনাজারা করার ক্ষমতা নাই, তো আমার সাথে কি মুনাজারা করবে? আল্লাহ মাফ করুক ওদিকে। তো যাই হোক, আহমদ রাজা সামদানি ভাই, আপনি বলেছেন আমাকে
যে ভুল বার্তা না দিতে। আমি আপনাকে বলবো, যখন কোরআন হাদিস দিয়ে পারবেন না তখন সাঙ্গপাঙ্গ থেকে দিয়ে গালিগুলোজ করাবেন না দয়া করে। মা বোন তুলে আপনি আপনার সাঙ্গপাঙ্গ যারা আপনাদের মৌলবি আছে তাদেরকে বলুন যে ফোনে কেউ কি মা বোন তুলে গালি দিতে নেই। আমি কেউ কি আপনার মৌলবিকে একজনাকে গালি দিয়েছি একটা প্রমাণ দেন, আর আমার কাছে হাজারো প্রমাণ আছে গালি দিতে। আর অনেকজন মনে করবেন আপনার, আমার কাছে রেকর্ড আছে 3 জন বেরেলি মৌলবি ফোন করে আমাকে অনুরোধ করেছে যে হুজুর এটা থেকে দেবে যান, মুসলমানের অবস্থা খারাপ ভারতে। আমি ওই হিসাবে আমি মনে করলাম যে না আলহামদুলিল্লাহ দেবে, কিন্তু না, আপনি মনে করছেন আমি ভুল বলেছি। আবার বলছি, আপনি ঠিক আছে, আমি যদি ভুল বলে থাকি আহমদ রাজা সামদানিকে বলবো আপনি মানুষের সামনে হাদিসটা প্রকাশ করে দেন, অনলাইনে প্রকাশ করুন। যদি আপনার কাছে হাদিসের দলিল থাকে, কোরআন হাদিসের দলিল থাকে, আপনি প্রমাণ করে দেন যে আলা হযরত বলা যাবে। আমি কালকে বেলডাঙ্গায় জলসাইছি, আমি আবার আপনাকে বার্তা দিতে চাই যে আপনি যদি বলেন যে তিনার বর্তমান সময়ের সব থেকে বড় আলা হযরত, আমি বলবো যে হ্যাঁ ঠিকই আছে, ওনার সময়ের বড় আলেম বড় আলা হযরত বলতে পারেন, ওনার সময়কার সর্বকালের জন্য আমি মেনে নিতে পারবো না। আপনি মানতে পারেন আপনার হযরত, আপনি মানতে পারেন, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় মানাটা। আর দ্বিতীয় নম্বর, এইভাবে মানুষকে গুমরাহ করবেন না, মানুষকে সঠিকটা বলুন। আমি বলছি আপনারা হক পথে আছেন, তা আপনারা অনলাইনে যখন আসতে পারছেন, লাইভে এলেন, লাইভে এসে এটা তো প্রকাশ করতে পারতেন যে কোরআন হাদিসের দলিলটা তো লাইভে মানুষকে দিয়ে যেতে পারতেন যে এটা দলিল, ইয়াসিন সাহেব ভুল বলেছে, এটা হাদিসের দলিল আছে, ওটাও দিতে পারেননি। যাই হোক, তা আপনি দেননি, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আবার বলছি যে আমার বাড়ি 200 কিলোমিটার দূরে, আমি 26 তারিখে ডেট দিয়েছিলাম, আপনারা না বসার জন্য এটা করেছেন, ঠিক আছে, বসতে হবে না, আমি জানি বসা যাবে না, আমার ড্রাইভারের সঙ্গেই পারবেন না আপনারা বুঝতে, এতটা আমি বার্তা দিলাম, তা আমার সাথে কি বসবেন? বাস ঠিক আছে। আর আপনাদের মৌলবীরা কিভাবে গালিগালাজ দিচ্ছে, আরে একজন মৌলবী সে উত্তর দিতে পারছে না আমাকে, আর আমার আব্বাকে বলেছে প্রমাণ করাবো মুসলমান নয়, নুরুল আরিফিন না কি নাম, বর্ধমানে বাড়ি, তার হিম্মত আছে যে আমার বাড়িতে আসি, সে বলেছে তোমার বাড়িতে গিয়ে প্রমাণ করাবো। তাকে দাওয়াত দিচ্ছি, তাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবো, আলহামদুলিল্লাহ, তুমি এসো, খালি প্রমাণ করে দিয়ে যাবে আমি আর আমার আব্বাজি মুসলমান নয়, আর তোমরা মুসলমান খাঁটি। এই তো তোমাদের ভাষা, কাফের ছাড়া ভাষা নাই। আপনারা লোককে সময়ে সময়ে কাফের বলেন, জাহান্নামী বলেন। কাফেরটা আপনাদের বাপের ডায়েরিতে তোলা আছে যে লোককে কাফের ফতোয়াটা তোমরা দিবে। আমি আপনাদিকে একবারও কাফের বলিনি, আপনাদিকে জাহান্নামী বলিনি। আপনারা তো ওলি লোক, আপনারা ভালো মানুষ আমার কাছে। আহমদ রাজা সামদানি ভাইকে বলবো যে আপনার মৌলবীদিকে শিক্ষা দেন যে কাফের কাকে বলা যায়। আমি বলেছি আলা হযরত বলা যাবে না বলে যদি আমি কাফের হয়ে যাই, তাহলে ভেবে দেখুন সাধারণ লোক, শিক্ষিত লোক আপনাদিকে কি বলবে। আমার ব্যক্তিগত মতামত আমি নাই বলতে পারি, তা বলে কি আমি কাফের হয়ে যাব, আমি অমুসলিম হয়ে যাব আলা হযরত না বললে? যাই হোক, কেউ বিভ্রান্ত হবেন না। আমার লাইভে আসার উদ্দেশ্য, আমি মাদ্রাসা নিয়ে থাকি, আমি জলসা নিয়ে থাকি, কালকেও আমার বেলডাঙ্গায় জলসা ছিল, ওই জন্য আমার ভাইদিকে বলবো কেউ বিভ্রান্ত হবেন না। ওরা এসে বলেছে ওরা জিতে গেছি, ঠিক আছে, ওই রকম ভাবে জিতা যায় আমার জানা ছিল না যে ফাঁকা মাঠে গোল দিয়ে জিতা যায়। আপনারা জিতেছেন, ঠিক আছে, তবে একটা জিনিস জেনে রেখে দিবেন, হারের জিত হয়, জিতের জিত হয় না। আমাকে যদি ভাবেন হেরে গেছি, তো হেরে গিয়ে আমার জিত হয়েছে, কেন জিত হয়েছে? আপনারা বলছেন জিতে গেছি, আপনারা বলছেন ইয়াসিন সাহেব ভয়ে আসেনি, তো আপনারা সাধারণ মানুষের সামনে প্রকাশ করে দেন হাদিস আর কোরআনের দলিলটা যে আলা হযরত বলা যাবে। জান, আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আমি হেরিয়ে গেলাম, 1 মিনিটের লেগে ধরলাম, তো আপনারা এসে বলুন, মানুষকে লাইভে প্রকাশ করে দেন, সেই হাদিস আর কোরআনের দলিলটা পাঠিয়ে দেন লাইভে। আহমদ রাজা সামদানি ভাই, আপনার ভাষা এত ভালো, আপনার এত সুন্দর কথা, আপনার চেলা চম্পটদের ভাষা এত খারাপ কেন? গালি দিচ্ছে, আমি তো মানুষের সামনে প্রকাশ করতে পারিনি আপনাদের গালিগুলো। মা বোন তুলে গালিগুলো কখনো প্রকাশ করা যায়? ওটা তো অভদ্র লোকের কাজ, মুনাফেকদের কাজ। যাই হোক, আমার সকল ভাইকে বলবো দোয়া রাখবেন, আলহামদুলিল্লাহ। আর
যারা বলছে 26 তারিখে, ওরা আসবে না বলেই আজকে 22 তারিখে এসছে। ঠিক আছে, যদি বলে হেরে খেয়েছে, তো আপনারা ধরে রেখে দিবেন ইয়াসিন সাহেব হেরে জিতে আছে ইনশাল্লাহ। কেন? ওরা কোনো দলিল পেশ করতে পারেনি, খালি বলেছে আমরা এসছি। এসে আর প্রত্যেকটা ভাইকে বলছি, গোটা পৃথিবীর সমস্ত দল নিজেকে বলছে ভালো, আমরা সঠিক। এই বসে মুনাজারায় ফাইসালা হবে না, আমি যা বুঝলাম। কেন? মুনাজারার আগেই তো গালি দিচ্ছে, 100টা মৌলবীকে দিয়ে 100টা চেলা চম্পটকে দিয়ে গালি দেওয়া করাচ্ছে। আমি গালি খেয়েছি, আমার মা বোন গালি খেয়েছে, অসুবিধা নেই। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আমি দোয়া করব যে মৌলবী চেলা চম্পটগুলো আপনাদের গালি দিচ্ছে, আল্লাহ তাদেরকে হিদায়ত দান করুক, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এর থেকে বড় দোয়া আমার কাছে আর কিছু নাই। আর আমি আহমদ রাজা সামদানি ভাইকে অনুরোধ করব, আপনি যে বলেছেন ইয়াসিন সাহেব এই ধরনের বিভ্রান্তি ফেলাবেন না, আপনার মনে হচ্ছে বিভ্রান্তি ফেলিয়েছি আমি আপনার লোককে, আপনি বলুন না আলা হযরত বলুন, আপনাকে নিষেধ করিনি তো আমি। আপনার লোককে বলুন আলা হযরত বলতে, কিন্তু আমি ব্যক্তিগত আলা হযরত বলতে পারবো না, আমার কাছে আলা হযরত বলা যাবে না। আমি বলছি, আপনি বলেছেন দেওবন্দি উলামাদেরকে বলেছে, ওইসব চুটি বইয়ের দলিল আমাকে দেন না, দেওবন্দের কোন মৌলবী কি বই লিখেছে, ওইসব বই আমাকে দেখাবেন না, আমাকে হাদিস কোরআনের দলিল দেন। যাই হোক, আপনি আপনার কাছে ঠিক থাকুন, আপনি আপনার কাছে ভালো থাকুন, আপনি আলা হযরত বলে যান, কিয়ামতের ময়দানে দেখা পাবি, কিয়ামতের দিনে ছাড়বো না। তোমাদের যতগুলো মৌলবী গাল দিয়েছে আমি মৃত্যুকাল পর্যন্ত ক্ষমা করব না, আল্লাহ যেন কিয়ামতের দিনে তাদেরকে পাকড়াও করে। আর যারা কাফের বলেছে, আমি যদি কাফের না হয়ে থাকি, আল্লাহ তাদেরকে কুফরিটা ফেরত দিবে, আল্লাহ তাদেরকে কাফের করে ইন্তেকাল করবেন। আমি যদি কাফের হয়ে না থাকি, আমি আর আমার আব্বা যদি মুসলমান না হয়ে থাকি, মুফতি নুরুল আরিফিন তুমি অমুসলিম হয়ে মারা যাবে, এটা লিখে নাও। আমরা যদি মুসলমান না হয় বাপ বেটা, এটা পশ্চিম বাংলার মানুষ জানে আমরা কিরকম মুসলমান, আমরা বাপ বেটা মুসলিম কিনা, আমরা বাপ বেটা অমুসলিম কিনা। আর তোমাদের আখলাক চরিত্র সমাজের সামনে বাষ্ট হয়ে গেছে, সমাজ বুঝতে পেরেছে, ওই জন্য তোমরা কুকুরের মতো খেপে গিয়ে আমাকে গাল দিচ্ছ হাদিস কোরআনের দলিল না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমার ভাইয়েরা ভালো থাকবেন, সমস্ত ভাই সুখে থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, দেশ প্রবাসী সকল ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের পরিবারকে ভালো রাখুক। আমার আহমদ রাজা সামদানি ভাইকে আল্লাহ ভালো রাখুক, ওনার পরিবারকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া দিচ্ছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।